Okay, now we will start studying the structure and the functions, different portions of the sense organ, the second sense organ that we have, that is the human ear. Okay, so the main function of human ear, the two main functions are একটা হচ্ছে আমাদের শুনতে হেল্প করে hearing. So what are the two main functions? One is two main functions হচ্ছে hearing আর একটা হচ্ছে গিয়ে ব্যালেন্স, বডি ব্যালেন্স। বডি ব্যালেন্সের মধ্যেও দু রকম ব্যালেন্স হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ব্যালেন্স হয়, আস্তে আস্তে পড়বো আমরা ওটা, আর একটা হচ্ছে ডাইনামিক ব্যালেন্স। ওকে, আচ্ছা, দেখো এখানে আমি একটা অলরেডি হিউম্যান ইয়ারের লেবেলড একটা ডায়াগ্রাম এনে রেখেছি, ঠিক আছে? হিউম্যান ইয়ারের এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদের একে খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, রাইট? আমি আঁকবো ফার্দার ইন্টারনাল পোর্শন গুলো আবার, বাট এই ডায়াগ্রামটা কিন্তু একে খুব ভালো করে লেবেলিং বলো, ডায়াগ্রাম বলো, প্র্যাকটিস করতে হবে তোমার। হিউম্যান ইয়ারের তিনটে পার্ট আছে, একটা হচ্ছে আউটার পার্ট, একটা হচ্ছে মিডল ইয়ার বা আউটার ইয়ার, মিডল ইয়ার, আর একটা হচ্ছে ইনার ইয়ার। আউটার ইয়ারের মধ্যে কোন কোন পোর্শন পড়ে? এইটুকু পোর্শন, এখান থেকে এইটুকু পোর্শন পড়ে আউটার ইয়ারে। তাহলে আউটার ইয়ারের পার্ট কি কি বলতে পারি আমরা? একটা হচ্ছে পিনা, পিনা মানে এই বাইরে থেকে যে পোর্শনটা কানের আমাদের দেখা যায়, ঠিক আছে? এই উপরের উঁচু টাইপের পোর্শনটাকে হেলিক্স বলে, আর নিচে যেটা লোবটা ঝুলে এটাকে লোবিউল বলে। তাহলে আউটার ইয়ারের পোর্শন করছে পিনা। তারপরে হচ্ছে ইয়ার ক্যানালটা, ইয়ার ক্যানালকে, এই যে ইয়ার ক্যানাল, এটাকে অডিটরি ক্যানালও বলতে পারে, ঠিক আছে? সাউন্ড ওয়েভস ট্রাভেল করে এইভাবে ইয়ার ক্যানালের থ্রুতে, এইখানে একটা মেমব্রেনে হিট করে, আসছি ওখানে। তাহলে পিনা হয়ে গেল, সেকেন্ড পার্ট হয়ে যাচ্ছে আমাদের অডিটরি ক্যানাল বা ইয়ার ক্যানাল, আর থার্ড পার্ট হচ্ছে কি আমাদের ইয়ার ড্রাম, অথবা এটাকে টিম্প্যানমও বলতে পারো, রাইট? ওকে, আউটার ইয়ার হয়ে গেল। এবার মিডল ইয়ারের পোর্শন কারা কারা? দেখো, আমরা যদি আগে ডায়াগ্রামটা একটু দেখি, সাউন্ড ওয়েভস কিভাবে ট্রাভেল করে। এইখান থেকে ধরো একটা সাউন্ড ওয়েভ এলো, সাউন্ড ওয়েভটা এই ইয়ার ক্যানালের ভেতর থেকে গিয়ে ইট উইল হিট দ্য ইয়ার ড্রাম, ইয়ার ড্রামটা উইল স্টার্ট ভাইব্রেটিং। ইয়ার ড্রামটা ভাইব্রেশন শুরু হলে ইয়ার ড্রামের ওপরেই ঠিক তিনটে ছোট্ট ছোট্ট স্মলেস্ট বোনস অফ আর বডি, ক্লাস 9-এ পড়েছে, ইয়ার অসিকলস বলা হয়। একটার নাম ম্যালিয়াস, একটার নাম ইনকাস, আর একটার নাম স্টেপস। তাহলে ভাইব্রেশনটা ফার্স্টে ম্যালিয়াসে ট্রান্সফার হয়, তারপরে ইনকাসে ট্রান্সফার হয়, তারপরে স্টেপস এ ট্রান্সফার হয়। সেখান থেকে এইখানে একটা এরকম স্নেল টাইপের আড়াই প্যাচের একটা স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় ককলিয়া। ককলিয়াতে সেই ভাইব্রেশনটা ট্রান্সফার হয়, এন্ড এট দ্য সেম টাইম এই সেমি সার্কুলার ক্যানালস এ ট্রান্সফার, আমরা ডিটেলসে পড়বো স্ট্রাকচার গুলো। দিয়ে তারপরে ককলিয়া রিসিভ করলো তোমার অডিটরি যে ইম্পালসটা এলো বা যে ভাইব্রেশনটা এলো, সেটা রিসিভ করলো, সেটাকে রিলে করে দেবে টুয়ার্ডস দ্য ব্রেন, ঠিক আছে? সোজা ক্রেনিয়াল নার্ভ, ভেস্টিবুলো ককলিয়ার ক্রেনিয়াল নার্ভ বলা হয় এটাকে। আসছি এই জায়গায়। তাহলে আউটার ইয়ারের পোর্শনের মধ্যে কারা কারা পড়ছে? পিনা, অডিটরি ক্যানাল আর ইয়ার ড্রাম। তাহলে মিডল ইয়ারের পোর্শনে কারা কারা পড়বে? মিডল ইয়ারের মধ্যে পড়ছে হচ্ছে কি তোমার ইয়ার অসিকলস, এই যে তিনটে ইয়ার অসিকলস, একটা কি পড়লাম ম্যালিয়াস, একটা ইনকাস, আর একটা স্টেপস। ইয়ার অসিকলস এগুলো হচ্ছে স্মলেস্ট বোনস অফ দ্য বডি। ইয়ার অসিকলস এর মধ্যে কারা কারা পড়ছে? ম্যালিয়াস, ম্যালিয়াসের আর একটা নাম হচ্ছে গিয়ে হ্যামার, ইনকাস, ইনকাসের আর এক নাম হচ্ছে অ্যানভিল, আর স্টেপস এটা হচ্ছে স্টিরা। যদি তোমার ইয়ার অসিকলস এর নাম জিজ্ঞেস করে, আইদার তুমি লিখবে ম্যালিয়াস ইনকাস স্টেপস অথবা হ্যামার অ্যান্ডেল স্টিরাপ, তুমি কিন্তু ম্যালিয়াস ইনকাস স্টিরাপ লিখতে পারো না। আইদার তুমি ডাক নাম, মানে আমাদেরও বাড়িতে যেমন দুটো নাম থাকে না, একটা গুড নেম থাকে, একটা নিক নেম থাকে,
রাইট? একটা অফিসিয়াল নেম থাকে, একটা নিকনেম থাকে। তো আইদার তুমি অফিসিয়াল নেম ইউজ করো অথবা তুমি নিকনেম, সবার নিকনেম ইউজ করো। ওকে, নেক্সট ইয়ারাসিকেলের পোর্শন মানে মিডল ইয়ারের পোর্শন হয় হচ্ছে কি ওভাল উইন্ডো, এটা আমরা ডিটেলসে পড়বো। ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, আর লাস্ট হচ্ছে গিয়ে ইউস্টাশিয়ান টিউব। এই টিউবটাকে বলা হয় ইউস্টাশিয়ান টিউব। ঠিক আছে, এটা আমাদের গলার সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, the eustachian tube is connects the cavity of the middle ear with the throat. Okay, connects the cavity of the middle ear with throat. তাহলে ইনার ইয়ারের পার্ট কারা কারা হবে? ইনার ইয়ারের পার্ট হবে হচ্ছে গিয়ে ককলিয়া, সেমি সার্কুলার ক্যানালস, তিনটে থাকে। আর ভেস্টিবুলার রিজনের মধ্যে ভেস্টিবিউলের মধ্যে পড়ে হচ্ছে গিয়ে ইউট্রিকুলাস আর স্যাকুলাস। ইউট্রিকুলাস আর স্যাকুলাস। ঠিক আছে, ইনার ইয়ারে না আর একটা নাম আছে, এটাকে বলা হয় মেমব্রেনাস ল্যাবিরিন্থ। মেমব্রেনস থাকে, মেমব্রেনাস ল্যাবিরিন্থ। ওকে, ওকে। এবার আউটার ইয়ার সম্পর্কে আমাদের বেশি কিছু ডিটেলসে বলার নেই। আমরা যদি মিডল ইয়ার আর ইনার ইয়ারের পোর্শনটা একটুখানি আঁকি, একে আমরা ডিটেল স্ট্রাকচারটা যদি পড়ি, দেখা যাক। দেখো, আমরা অলরেডি পড়লাম যে ইয়ার ক্যানালের থ্রুতে ভাইব্রেশনটা ঢুকলো এবং ভাইব্রেশনটা ট্রান্সফার হলো কোথায় বলো? ইয়ার ড্রামে। ইয়ার ড্রাম থেকে ইট ইজ স্প্রেডিং ইনটু থ্রি ইয়ার অসিকলস, একটা হচ্ছে ম্যালিয়াস, একটা হচ্ছে ইনফাস, একটা হচ্ছে স্টেপস। রাইট? এই ডায়াগ্রামটা যদি আমরা একটু পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করবো দেখা যাক। এটা ধরো ইয়ার ড্রামটা আছে, ইয়ার ক্যানাল থেকে এটা অডিটরি ক্যানাল, পার্ট অফ আউটার ইয়ার, এটা টিম্পানি। তিনটে ইয়ার অসিকলস আছে। এখান থেকে তোমার ইউস্টেশন টিপটা বেরিয়ে আসছে।
ওকে, চলো দেখো এটা তাহলে আমাদের কি, এই তিনটে হচ্ছে ইয়ার অসিকলস, এটা হচ্ছে ম্যালিয়াস, এটা ইনকাস, আর এটা হচ্ছে গিয়ে স্টেপস, রাইট? এটা কানেক্টেড হচ্ছে কার সাথে? আচ্ছা, এটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, রাইট? এটা কানেক্টেড হচ্ছে তোমার এইরকম একটা গোল টাইপের উইন্ডোর সাথে, এখানে একটা ছোট্ট মতো একটা ফাঁকা স্পেস রয়েছে, ঠিক আছে? এই স্পেসটাকে বলা হয় হচ্ছে কি তোমার এই স্পেসটাকে, এই যে ফ্ল্যাট যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় ওভাল উইন্ডো। আর এই পোর্শনটাকে বলা হয়, এটা মেমব্রেন কাভার, উপরের দিকটা মেমব্রেন কাভার, এই পোর্শনটাকে বলা হয় রাউন্ড উইন্ডো, ঠিক আছে? এইখানে একটা, তাহলে এইগুলো হচ্ছে ইনার পোর্শনের মধ্যে, এই ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, এগুলো মিডল ইয়ারের মধ্যে পড়ছে। এবার দেখো এইখানে তিনটে এরকম ক্যানালস টাইপের আছে, তিনটে হেলিক্যাল টাইপের একটা স্ট্রাকচার আছে, মানে সরি ওভাল টাইপের স্ট্রাকচার আছে, এগুলোকে বলা হয় সেমি সার্কুলার ক্যানালস। কটা আছে? তিনটে। এরা একজন আরেকজনের কিন্তু পারপেন্ডিকুলার, ক্লিয়ার? দে আর পারপেন্ডিকুলার ইন থ্রি, মানে দে আর লাইং ইন থ্রি ডিফারেন্ট প্লেনস, প্রেজেন্ট ইন থ্রি ডিফারেন্ট প্লেনস। ওয়ান ইজ হরাইজন্টাল অ্যান্ড টু আর ভার্টিক্যাল, ঠিক আছে? একটা হরাইজন্টাল প্লেনে আছে, আর একটা, আর দুটো হচ্ছে ভার্টিক্যাল প্লেনে আছে। ওকে, আচ্ছা, এই যে রিজনটা, তাহলে এগুলো সেমি সার্কুলার ক্যানালস, প্রত্যেকের আলাদা আলাদা করে ফাংশন আছে, আমি এই ডায়াগ্রামটাতেই সব লিখে দেবো। আচ্ছা, এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে বলা হয় ভেস্টিবুলার রিজন, ঠিক আছে? ভেস্টিবুলার রিজন, এই ভেস্টিবুলার রিজনের একদম ওপরের পোর্শনটা, এই ওপরের পোর্শনটাকে বলা হয় ইউট্রিকুলাস, আর নিচের দিকের পোর্শনটাকে বলা হয় স্যাকুলাস। ওকে, এরা দুজন মিলে কি তৈরি করে বলো? ভেস্টিবুলার একটা পোর্শন তৈরি করে, রাইট? এবার এই ভেস্টিবুলার পোর্শনটা, এই শর্ট স্টেম লাইক স্ট্রাকচারটা জয়েন এন্ড করেছে কোন কোন জায়গাতে বলো? এখানে একটা স্নেল টাইপের একটা আড়াই প্যাচের একটা স্ট্রাকচার, রাইট? এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? এই স্ট্রাকচারটাকে বলা হয় ককলিয়া। ওকে, ককলিয়া পার্ট অফ দ্য কিন্তু ইনার ইয়ার। এটা 2.5 টার্নস এর হয়, 2.5 টার্নস, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমি একটু মিস করেছি, সেমি সার্কুলার ক্যানালস এর যে বেসটা দেখো একটু ফোলা ফোলা, এই যে বেস গুলো একটু ফোলা ফোলা এঁকেছি, এইগুলোকে বলা হয় অ্যাম্পুলা। আর এটা হচ্ছে আমাদের অডিটরি ক্যানাল, অথবা এটাকে লিখতে পারো তোমরা, একটা ভেস্টিবুল রিজন থেকে আসছে, একটা এই ককলিয়া থেকে আসছে, দুটো মিলে ফর্ম করছে অডিটরি ক্যানাল অর ভেস্টিবুলো ককলিয়ার ক্যানাল, ককলিয়ার নার্ভ, সরি, অডিটরি নার্ভ অর ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, ঠিক আছে? সো দিস ইজ দ্য টোটাল ডায়াগ্রাম অফ দ্য ইনার ইয়ার অ্যান্ড দ্য মিডল ইয়ার। এবার প্রত্যেকের ফাংশন আমাদের একটু দেখতে হবে, ডিটেল স্ট্রাকচার এবং ফাংশন আমাদের একটু দেখতে হবে। দেখো এই ককলিয়া আমরা শুনতে, এই আমরা একদম প্রথমে লিখলাম না যে ইয়ারের দুটো ফাংশন, একটা হচ্ছে হিয়ারিং আর একটা হচ্ছে কি বডি ব্যালেন্স, ঠিক আছে? দেখো হিয়ারিং কোন পোর্শনটার জন্য হয়, আমরা শুনতে পাই কোন পোর্শনটার জন্য, বা বডি ব্যালেন্স কোন পোর্শনটার জন্য হয়, তার জন্য আমাদের স্ট্রাকচারটা একটু দেখতে লাগবে। আমরা যদি ককলিয়াটাকে আঁকি, ককলিয়াটা বেসিক্যালি স্ট্রাকচারটা এরকম, এরকম করে আড়াই প্যাচ। ককলিয়াতে না, ওপরটা তো মেমব্রেন কভার, রাউন্ড উইন্ডো বললাম, এরকম করে তিনটে ক্যানালস আছে, ঠিক আছে? তিনটে ক্যানালস এ ডিভাইডেড আছে ককলিয়াটা ইন্টারনালি, ঠিক আছে? এটা আমি জাস্ট বাইরের পোর্শনটা দেখা যাচ্ছে সেরকম ভাবে আঁকছি। এই একদম ওপরের ক্যানালটাকে বলা হয় ভেস্টিবুলার ক্যানাল,
মাঝখানের ক্যানালটাকে বলা হয় মিডিয়ান ক্যানাল, একদম নিচের ক্যানালটাকে বলা হয় টিম্প্যানাল ক্যানাল। ঠিক আছে? This cochlear and semicircular canals are filled with fluids. ঠিক আছে? They are filled with fluids. এবার কার মধ্যে কি ফ্লুইড আছে সেটা একটু ডিটেল স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে ককলিয়ার ভেতরকার ক্যানাল। এবার এটা ধর আমি একদম সামনের দিকে নিয়ে এলাম। ঠিক আছে? ইনার ক্যাভিটিটা যদি আমি ককলিয়ার দেখাই, আচ্ছা এটা হচ্ছে ইনার ক্যাভিটিটা শো করছি। এবার এটা আমি যদি জুম ইন করে শো করি তাহলে কিরকম দেখতে লাগবে? ঠিক আছে? এরকম দেখতে। রাইট? আচ্ছা। তাহলে একদম ওপরের রিজনটাকে আমরা কি বললাম বলো? ভেস্টিবুলার ক্যানাল এটা। এটা মিডিয়ান ক্যানাল। আর একদম নিচেরটা হচ্ছে কি আমাদের টিম্প্যানাল ক্যানাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। আচ্ছা, একটু বলে রাখি আগে থেকে, ককলিয়ার ভেতরে কিছু সেন্সরি সেলস থাকে। ঠিক আছে? এই সেন্সরি সেলস গুলোকে বলা হয় অর্গান অফ কর্টি। ক্লিয়ার? এই অর্গান অফ কর্টি ইজ কনসার্নড উইথ আওয়ার হিয়ারিং। আমরা যে কি শুনছি, কি ফ্রিকোয়েন্সি, তার কোন ভয়েস, এটা পুরোপুরি ব্রেনকে রিলে করছে হচ্ছে এই সেন্সরি সেলস গুলো। প্রত্যেকটা সেন্সরি সেলের সাথে নার্ভ এন্ডিংস জুড়ে আছে, পুরোটা মিলিয়ে ওই ককলিয়ার নার্ভটা তৈরি হয়। ঠিক আছে? তাহলে এখানকার স্ট্রাকচারের মধ্যে আরো কিছু ইন্ট্রিকেসিস আছে, দেখা যাক। এইখানটাতে আমি এটা সাদা দিয়ে আঁকছি তোমাদের বেটার বোঝার জন্য। এখানটাতে কিছু সেলস থাকে এরকম করে। ঠিক আছে? এই মিডিয়ান ক্যানালটার এই জায়গাটাতে, রাইট? এই সেলস গুলোর পাশে এরকম ওভাল কিছু সেলস থাকে। হুম, এই ওভাল সেলস গুলোর মধ্যে কিছু হেয়ার লাইক স্ট্রাকচার থাকে। ঠিক আছে? আচ্ছা, এই যে সেলস গুলো, এই যে ওভাল সেলস গুলো যার উপরে হেয়ার লাইক স্ট্রাকচার গুলো আছে, এইগুলোকেই বলা হয় অর্গান অফ কর্টি। ঠিক আছে? এই সেলস গুলো যে নিচের লেয়ারটা, যে নিচের মেমব্রেনটার উপরে রয়েছে, এই নিচের মেমব্রেনটাকে বলা হয় ব্যাসিলার মেমব্রেন। আর এইখান থেকে বেরিয়ে আসে ওপরের আর একটা মেমব্রেন। হুম, এই ওপরের মেমব্রেনটাকে বলা হয় টেক্টোরিয়াল মেমব্রেন। রাইট? আর এইগুলো যেহেতু সেন্সরি সেল, এইখান থেকে প্রত্যেকটা সেল থেকে কিছু নার্ভ এন্ডিংস বেরিয়ে আসে। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক্যালি কিছুই না, অডিটরি নার্ভ ফাইবার্স। ওকে? আচ্ছা, বলেছিলাম না যে এর ভেতরে ইট ইজ ফিল্ড উইথ ফ্লুইডস। ভেস্টিবুলার ক্যানাল আর টিম্প্যানাল ক্যানালে, ঠিক আছে, ভেস্টিবুলার ক্যানাল আর টিম্প্যানাল ক্যানালে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় পেরিলিম। এটা যদি ধর রিজন 1 দিয়ে দিলাম, রিজন 2 দিয়ে দিলাম, আর রিজন 3 দিয়ে দিলাম, তাহলে ভেস্টিবুলার ক্যানাল আর টিম্প্যানাল ক্যানালে কি লিম্ফ থাকে, মানে কি ফ্লুইড, ফ্লুইডটার নাম কি? পেরিলিম্ফ। আর মিডিয়ান ক্যানালে থাকে এন্ডোলিম্ফ।
ওকে, এবার আমরা শুনতেটা পাচ্ছি কি করে? ভাইব্রেশনটা যখন এরকম ভাবে আসছে এই হিয়ার তোমার অসিকলস থেকে, এইখান থেকে তো ব্যালেন্সের জন্য রেসপন্সিবল এই জায়গাগুলো, এটাতে পরে আসছি। এই ককলিয়াতেও ভাইব্রেশনটা ট্রান্সফার হচ্ছে, ককলিয়াতে ভাইব্রেশনটা ট্রান্সফার হওয়ার জন্য কি হচ্ছে বলো? ভেতরকার ফ্লুইড গুলো নড়ছে অ্যাকর্ডিং টু দ্য ভাইব্রেশন প্রডিউসড, তাই তো? ভেতরকার ফ্লুইড গুলো যখন নড়ছে তখন এই জায়গাটাতে এবার ভালো করে নোটিস করো, এখানকার যে ফ্লুইড গুলো নড়ছে, নাড়াচাড়া দিচ্ছে, এটা এই টেক্টোরিয়াল মেমব্রেনের উপরে প্রেসার ক্রিয়েট করছে। যতটা ফোর্সে নড়বে তার উপরে ডিপেন্ড করবে কতটা প্রেসার ক্রিয়েট করতে পারবে ফ্লুইডটা, রাইট? তাহলে এই টেক্টোরিয়াল মেমব্রেন যখন চাপা পড়ছে তখন এই হেয়ার লাইক স্ট্রাকচার্স গুলো, দেখো এই যে অর্গান অফ কটির উপরে যে হেয়ার লাইক স্ট্রাকচার গুলো আছে সেগুলোর উপরে একটা সেন্সেশন ক্রিয়েট করছে, সেই সেন্সেশনটাই অর্গান অফ কটিটা রিসিভ করছে, রিসিভ করে সেই ইম্পালসটাই অডিটরি নার্ভকে রিলে করছে, আলটিমেটলি অডিটরি নার্ভ সেটাকে ব্রেনে গিয়ে প্রসেস করছে, তারপরে আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে যদি তোমাকে অর্গান অফ কটির লোকেশন জিজ্ঞেস করে, তোমাকে লিখতে হবে প্রেজেন্ট ইন ককলিয়া অন দ্য প্রেজেন্ট ইন ইনার ইয়ার ইন ককলিয়া অন দ্য ব্যাসিলার মেমব্রেন। ঠিক আছে? কোন মেমব্রেনের উপর লাই করছে অর্গান অফ কটি বলো? প্রেজেন্ট অন দ্য ব্যাসিলার মেমব্রেন। এই অর্গান অফ বারবার করে বলছি, অর্গান অফ কটি সেল লাইক স্ট্রাকচার্স, হ্যাঁ, ওভাল সেল লাইক স্ট্রাকচার্স, তার উপর থেকে হেয়ার লাইক স্ট্রাকচার্স বেরোচ্ছে। এই হেয়ার লাইক স্ট্রাকচার্স গুলোর উপরে টেক্টোরিয়াল মেমব্রেনটা প্রেসার ক্রিয়েট করছে, যার ফলে একটা সেন্সেশন রিসিভ হচ্ছে, সেই সেন্সেশনটাই অডিটরি নার্ভকেও রিলে করে দিচ্ছে, এন্ড দ্যাট ইজ হাউ উই আর হিয়ারিং দ্য সাউন্ড। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের হিয়ারিং এর তোমার মেকানিজম। এখান থেকে তোমার এবার রিলে হয়ে গেল ইনফরমেশনটা, পুরো এই জায়গা থেকে রিলে হয়ে গেল, তাই তো? এই জায়গা থেকে পুরোটা রিলে হয়ে গেল। এবার চলে আসি সেমি সার্কুলার ক্যানালস, ইউট্রিকুলাস, স্যাকুলাস, এই জায়গাগুলোতে। ঠিক আছে? দেখো, সেমি সার্কুলার ক্যানালস আমরা কোন পোর্শনটাকে বলছি? এই যে এই পোর্শনটাকে, এই পোর্শন গুলোকে সেমি সার্কুলার ক্যানালস বলছি। সেমি সার্কুলার ক্যানালস এর মধ্যেও না ফ্লুইড থাকে, ঠিক আছে? ইট ইজ অলসো ফিল্ড উইথ ফ্লুইড। এবার এটা অলরেডি বলে দিয়েছিলাম যে সেমি সার্কুলার ক্যানালস এর একদম নিচের যে বাল্জড আউট পোর্শনটা সেটা হচ্ছে অ্যাম্পুলা। ঠিক আছে? তাহলে অ্যাম্পুলা কি করে? অ্যাম্পুলা কোথায় প্রেজেন্ট? বেস অফ সেমি সার্কুলার ক্যানাল, তাই তো? সোলেন বেস অফ সেমি সার্কুলার ক্যানালস বা ওয়াইডেন্ড বেস অফ সেমি সার্কুলার ক্যানালসকে আমরা বলি অ্যাম্পুলা। অ্যাম্পুলাটা কিসের জন্য রেসপন্সিবল? ফর ডাইনামিক ব্যালেন্স অফ দ্য বডি, ফর ডাইনামিক ব্যালেন্স অফ দ্য বডি। ওকে? ব্যালেন্স মানে হচ্ছে যখন আমরা হাঁটাচলা করছি আমাদের বডির তো ব্যালেন্স দরকার, মাসেল ব্রেন কোঅর্ডিনেশন দরকার, সেই ব্যালেন্সটা মেনটেন করছে হচ্ছে গিয়ে অ্যাম্পুলা। ঠিক আছে? ডাইনামিক ব্যালেন্স মানে একটু লিখে নাও যদি তোমাদের কনফিউশন থাকে, তাহলে ব্যালেন্স while body is in motion। আনসার লেখার সময় কিন্তু ডাইনামিক ব্যালেন্সই লিখতে হবে তোমাদের। ঠিক আছে? নাও ফাইবার্স গুলো আলটিমেটলি কোথায় জয়েন করছে বল? অডিটরি ক্যানালে, অডিটরি নার্ভে জয়েন করছে, বারবার করে অডিটরি ক্যানাল হয়ে যাচ্ছে, অডিটরি নার্ভেই জয়েন করছে, রাইট? এখান থেকে বেরিয়ে দেখো সেমি সার্কুলার ক্যানাল ফ্যানাল থেকে সব জায়গা থেকে বেরিয়ে অডিটরি নার্ভেই জয়েন করছে। আচ্ছা, এবার চলে আসি এই যে শর্ট স্টেম লাইক স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এই পোর্শনে দুটো ভাগ বলেছিলাম, একটা হচ্ছে ইউট্রিকুলাস, একটা হচ্ছে কি স্যাকুলাস, তাই তো? এদের মধ্যে ইউট্রিকুলাস আর স্যাকুলাস দুজনেই, এদেরও সেন্সারি সেলস আছে, এই অ্যাম্পুলাতেও সেন্সারি সেলস আছে, সেন্সারি সেলস না হলে আর রিসিভ করবে কি করে ইনফরমেশন? ঠিক আছে? এই ইউট্রিকুলাস আর স্যাকুলাস এই দুজন পাবলিক মিলে রেসপন্সিবল ফর স্ট্যাটিক ব্যালেন্স অফ দ্য বডি। মানে যখন তুমি বসে আছো, একটা বাচ্চাকে দেখবে বসে, একদম সদ্যজাত শিশুকে বসিয়ে রাখলে পড়ে যাবে ধাপ করে, কারণ তার বডি এখনো স্ট্যাটিক ব্যালেন্সটা বিল্ড হয়নি। ঘুম থেকে যখন উঠছো তখন যদি টেনে ডাইরেক্ট শোয়া অবস্থায় তোমাকে তুলে দেয়, ওই ভেতরকার ফ্লুইড গুলো নড়ে ওঠে,
যার জন্য তুমি হঠাৎ করে স্ট্যাটিক ব্যালেন্স থেকে ডাইনামিক ব্যালেন্সে গিয়ে আবার তুমি বসতে পারো না, মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করতে থাকে। ঠিক আছে? তো স্ট্যাটিক ব্যালেন্স কে মেনটেন করে? ইউট্রিকুলাস আর স্যাকুলাস। ডাইনামিক ব্যালেন্স কে মেনটেন করে? অ্যাম্পুলা। হিয়ারিং কন্ট্রোল কে করছে? অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি কোথায় থাকে? ককলিয়া। তাহলে হিয়ারিং এর জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের ককলিয়া, ককলিয়ার মধ্যে অর্গান অফ কর্টি স্পেসিফিক্যালি যদি বলতে চাই। ঠিক আছে? আচ্ছা, স্ট্যাটিক ব্যালেন্সটাও লিখে নাও। স্টেশনারি সময়, যখন আমাদের বডি স্টেশনারি। স্টেশনারি, when body is stationary. ওকে, আচ্ছা, এবার আমরা যদি পুরো এখানটা একটু লিখে দিই, যে তাহলে আমাদের ককলিয়া, ককলিয়া নিজে তো কিছু করছে না, ককলিয়ার ভেতরে যে অর্গান অফ কর্টি, সেটা কিসের জন্য রেসপন্সিবল? ফর হিয়ারিং। ঠিক আছে, এবার পুরো হিয়ারিং মেকানিজমটা একবার আমরা শুনি। ইনিশিয়ালি কি হচ্ছিল, এই ডায়াগ্রামটা আমি ফ্রেশ করে দিচ্ছি। ইনিশিয়ালি আমাদের the pinna collects the sound waves, right, and conducts them through the external auditory canal, right, and auditory canal থেকে সেই ভাইব্রেশনটা, ওয়েভটা is striking the eardrum. এবার এখানে একটা জিনিস বলা হয়নি, ইউস্টাশিয়ান টিউবের ফাংশনটা তোমরা নিচে একটু লিখে নাও। ইউস্টাশিয়ান টিউবটা কি করে, আমাদের কানের দুপাশে এয়ার প্রেশারটাকে তোমার ইকুয়ালাইজ করে। গলার সাথে যদি কানের উপরে যদি বেশি প্রেশার পড়ে ভাইব্রেশনের, সেই ক্ষেত্রে সেটা গলার থ্রু দিয়ে সেই প্রেশারটাকে ইকুয়ালাইজ করে দেয়। তাহলে ইউস্টাশিয়ান টিউবের মেইন ফাংশন হচ্ছে equalizes air pressure on either side of eardrum, okay, allowing it to vibrate freely, allowing it to vibrate freely. ঠিক আছে, এবার ইয়ারড্রামটা ভাইব্রেট করতে শুরু করলো। ইয়ারড্রামটা ভাইব্রেট করতে শুরু করে ভাইব্রেশনটা কোথায় ট্রান্সফার করলো? ম্যালিয়াস, তারপরে ইনকাস, তারপরে স্টেপস। ঠিক আছে, এবার ভাইব্রেটিং যে তোমার স্টেপস বা স্টিরাপটা যদি বলি, এরাসিক্যাল, it transmits the vibration to the membrane of the oval window. Oval window মানে এই যে এইটা, right, which in turn sets the fluid contained in the cochlea into vibration. ককলিয়ার ভাইব্রেশন শুরু হয়ে যায়, রাইট। আচ্ছা, এবার এই ভাইব্রেটিং মুভমেন্টস অফ দ্য ফ্লুইড, এই আমরা শুনছি কি করে, এই যে ভেতরকার যে ফ্লুইড গুলো যে ভাইব্রেট করা শুরু করছে, সেই ভাইব্রেটিং ফ্লুইড গুলো এই যে এইখানে, এই ফ্লুইড গুলো ভাইব্রেট করতে শুরু করছে, ভেতরকার ফ্লুইডটা ভাইব্রেট করতে শুরু করছে, এবং এটা টেক্টোরিয়াল মেমব্রেনের উপরে প্রেসার ক্রিয়েট করছে। টেক্টোরিয়াল মেমব্রেনটা তোমার অর্গান অফ কর্টির উপরে প্রেসার ফেলছে, অর্গান অফ কর্টি সেই সেন্সেশনটা রিসিভ করছে, অডিটরি নার্ভ ফাইবারকে সেটা বলে দিচ্ছে যে দেখো এত প্রেসার পড়ছে বা এত কিছু হচ্ছে। আলটিমেটলি ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা একটা পার্টিকুলার এনার্জি ওয়েভলেন্থ এলেই আমরা বুঝতে পারি, সেন্সেশনটা ফিল করতে পারি, সেটা আমরা জানি 20 থেকে 20,000 হার্টজ। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ইট ইজ রিলেইং দ্য মেসেজ বা ট্রান্সমিটিং দ্য মেসেজ টু দ্য অডিটরি নার্ভ। অডিটরি নার্ভ সেটা কাজটা কি করলো, ব্রেনে গিয়ে সেই মেসেজটা ট্রান্সমিট করে দিয়ে চলে এলো। ওকে, ব্যালেন্সিং এর পোর্শনটা অলরেডি আমি বলে দিয়েছি। ব্যালেন্সিং দুটো হয়, একটা হচ্ছে ডাইনামিক ব্যালেন্স, একটা হচ্ছে স্ট্যাটিক ব্যালেন্স। ডাইনামিক ব্যালেন্স কে দেখছে? সেমি সার্কুলার ক্যানালস এর মধ্যে যে বেস পার্টটা, সেটা অ্যাম্পুলাটা দেখছে। আর স্ট্যাটিক ব্যালেন্স কে দেখছে? আমাদের এই ভেস্টিবুলার যে স্টেম লাইক স্ট্রাকচারটা আছে, শর্ট যে স্টেম লাইক স্ট্রাকচারটা আছে, তার মধ্যে যে ইউট্রিকুলাস এন্ড স্যাকুলাস, তারা দেখছে আমাদের বডি স্ট্যাটিক ব্যালেন্স। ওকে, দিস এন্ডস আপ your topic here. Please practice the diagram very properly. Very, very important with respect to ICSE.